বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 14 ইঞ্চি একটি সেটি টিভি। তো এই সেটি টিভির যে মাঝখানে শুধু একটি দাগ পড়ে আছে, এটিকে বলা হয় ভার্টিক্যাল দাগ। এই দাগটি পড়ে আছে, এটি যদি আপনাদের একটু দেখাই, আমি সার্কিটটা ওপেন করে রাখছি। এর ভোল্টেজগুলো যদি একটু মেজারমেন্ট করে দেখাই, তাহলে এর যে 5 ভোল্ট, এখানে 4.8 5 ভোল্ট ওকে। এর যে ভার্টিক্যাল আইসি যে ভোল্টেজগুলো যে দেখেন, এখানে আছে 23 ভোল্ট, আরেক পাশে আছে 23.17 ভোল্ট। ভার্টিক্যাল আইসির ভোল্টেজগুলো ওকে। আপনি যদি এর যে দাগ আছে, এর যে কাজটি করবেন, এরকম ধরনের সমস্যা যদি আসে, তাহলে প্রথমত আর যে ভোল্টেজগুলো আছে ভোল্টেজগুলো মেপে নেবেন। তারপরে হচ্ছে আর যে ইয়েক কয়েল আছে, ইয়েক কয়েলটাও মেপে নেবেন। আমি এর ইয়েক কয়েল মেপে দেখেছি। আর এর ভোল্টেজ যদি দেখাই, এই যে এখানে এই টেস্ট পয়েন্টে এখানে দেখা যাচ্ছে 2.2 ভোল্টেজ, এখানে দেখা যাচ্ছে 0.6, এখানে 23 ভোল্ট, এখানে 3.3 ভোল্ট। আমি এটার যে ফল্ট পাইছি প্রথমত, এই যে এখানে যে ভোল্টেজ থাকে 3.3 আছে, এই 3.3 ভোল্টেজ, এখানেও 3.3 ভোল্টেজ থাকবে। তো তাছাড়া আপনারা বুঝবেন কি করে যে ভার্টিক্যাল আইসিটি ভালো আছে কিংবা খারাপ আছে। যে কাজটি করবেন, আপনারা এইভাবে একটু করে আঙুল দিয়ে দেখবেন। এই যে দেখেন, আপনারা যদি একটু দেখাই, দেখেন এই যে তার মানে স্ক্রিনটি লাফালাফি করছে, বড় হচ্ছে। এই ভার্টিক্যাল আইসিটি ভালো আছে। তাহলে এখানে ভার্টিক্যাল আইসিটিও ভালো আছে, আবার এখানে ভোল্টেজটি কম দেখাচ্ছে। এটার কারণ যদি একটু দেখি, তাহলে দেখেন এখানে ভোল্টেজ কম কেন। এখানের যে ভোল্টেজ, এই ভোল্টেজটি 2.2 ভোল্টেজ দেখাচ্ছে। এটির কারণে মূলত স্ক্রিনটি হাফ এই ভার্টিক্যাল দাগ পড়ে আছে। তো এর যে লাইনটি আছে, এই লাইনটি হচ্ছে এই যে আইসি থেকে সাপ্লাই দিয়েছে। আইসি থেকে এর সিগন্যাল পর্যন্ত সব ঠিক আছে। যে এই লাইনটির সাথে যে দেখতে পাচ্ছেন, এখানে কিছু রেজিস্ট্যান্স, এই যে এখানে একটা জাম্পার ব্যবহার করছে। তারপর এখানে যে একটি রেজিস্ট্যান্স, এখানে একটি রেজিস্ট্যান্স, দুটি রেজিস্ট্যান্স ব্যবহার করা আছে। এই রেজিস্ট্যান্সগুলো প্রথমত মেপে দেখবেন। এই রেজিস্ট্যান্সগুলো খারাপ হলেও এরকম ভার্টিক্যাল দাগ আসে। তো রেজিস্ট্যান্সটি মেপে দেখব। আমি এই জন্য মিটারটি ওমসের মোডে, যে ওমসের মোড, সেখানে সিলেক্ট করলাম। এখন যদি মেপে দেখাই, রেজিস্ট্যান্সগুলো যদি একটু মেপে দেখাই, তাহলে প্রথম লাইনে যে রেজিস্ট্যান্স আছে, প্রথমে সেটি একটু মেপে দেখব। এখানে দেখাচ্ছে 11 কিলো ওমস। এর লাইনে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এটা যদি একটু মেপে দেখাই, তো দেখেন এখানে কোনো ওম শো করছে না। এখন এই রেজিস্ট্যান্স হচ্ছে মূলত 40 কিলো ওমসের মতো একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা এখন খুলবো, খুলে মেপে দেখাবো। এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মান কালার দেওয়া আছে কমলা সাদা কমলা। এই রেজিস্ট্যান্সটি 40 বা 39 কিলো ওমসের একটি রেজিস্ট্যান্স। এটা দেখার জন্য আপনারা যে কাজটি করবেন, এর যে ভ্যালু আছে, এর যে কালার কোড আছে, কালার কোড দিয়ে অ্যান্ড্রয়েড যাদের ফোন আছে, তারা আরসিসি ক্যালকুলেটর নামে একটা রেজিস্ট্যান্সের সফটওয়্যার পাওয়া যায়। এটা ইনস্টল করে রাখবেন। এটাতে আর কালার দিলে এটি কত কিলো ওমসের রেজিস্ট্যান্স সেটা দেখা যায়। তো এই রেজিস্ট্যান্সটি এখন মাপবো। আমি এখন
এই রেজিস্ট্যান্সটি মেপে দেখাবো। দেখেন আমি রেজিস্ট্যান্সটি দুই প্রান্তে দুটি ধরে রাখছি। দেখেন এখানে দেখাচ্ছে মেগা ওহমস, বিভিন্ন রকম ওহমস দেখাচ্ছে, মেগা ওহমস দেখাচ্ছে 44, 45 বিভিন্ন রকম মেগা ওহমস দেখাচ্ছে। তো এই রেজিস্ট্যান্সটি আমি বাদ দিলাম, দিয়ে সেম মানের একটি রেজিস্ট্যান্স, এই যে সেম একটি রেজিস্ট্যান্স এটা একটু মেপে দেখাবো। দেখেন 38.69 কিলো ওহমস। আগে বলছিলাম এটি হচ্ছে 39 বা 40 কিলো ওহমসের একটি রেজিস্ট্যান্স। এই যে দেখেন এখন হচ্ছে এটি এই যে 38.71 কিলো ওহমস এখানে দেখাচ্ছে বন্ধুরা। তো এখন আমি এই রেজিস্ট্যান্সটি ওখানে লাগিয়ে দিব। ওই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু দেখাচ্ছে না, ভ্যালু দেখালেও মেগা ওহমসে দেখাচ্ছে, যেটা একটি কিলো ওহমস রেজিস্ট্যান্স। তো আমি এটি এখন এখানে লাগাবো, আমি এখানে একটু লাগাবো। যে আমার এই রেজিস্ট্যান্সটি এখানে লাগিয়ে নিয়েছি, এই যে রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটি লাইন দিব, দিয়ে এটা যে ভোল্টেজ এটা আবার মেপে দেখাবো। আর বন্ধুরা আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখুন, একটু লং ভিডিও হলেও যারা নতুন তারা হচ্ছে ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ সচরাচর এইসব সমস্যাগুলো আপনার হচ্ছে কয়েল অথবা এই ভার্টিক্যাল আইসি খারাপ হয়। যখন এগুলো রেজিস্ট্যান্স খারাপ হয় তখন হচ্ছে কাজগুলো অনেকেই সহজে করতে পারেন না, অনেক ঝামেলা পোহাতে হয়। তো একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমি এখানকার যে ভোল্টেজগুলো আগের বার মেপে দেখেছিলাম সেখানে আবার মেপে দেখাবো। এই যে এই ভোল্টেজটি তখন 2.2 ভোল্টেজ ছিল, এখন যদি মেপে দেখাই দেখেন 3.3 ভোল্টেজ। এখানে 0.6 ভোল্ট ছিল, যেটা একটু কম ছিল, 1 ভোল্ট থাকবে। এই যে দেখেন 1.8 ভোল্ট। আর এটা ভার্টিক্যাল যে সাপ্লাই ভোল্টেজ থাকে সে প্রায় এই যে দেখেন তার অর্ধেক, 12 থেকে 13 ভোল্ট। আর এখানেও 3.3 ভোল্ট। স্ক্রিনটি যদি দেখাই তাহলে দেখেন ফুল স্ক্রিন এসে গেছে। তো এই ছিল একটি ভিডিও বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।